একের পর এক সফরে তিন ঘনিষ্ঠ মিত্র চীন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ঋণে জর্জরিত দেশকে উদ্ধারে বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে মিত্রদের বোঝানোর চেষ্টায় আছে পাক সরকার। এর আগে প্রথমবার ক্ষমতায় এসে সামরিক ও বেসামরিক নেতাদের সমন্বয়ে বিশেষ বিনিয়োগ সুবিধা কাউন্সিল গঠন করেন শেহবাজ শরীফ। IMF-এর কাছ থেকে ঋণ নিয়ে এমনিতেই বিপাকে পাকিস্তান। ব্যাংকে ডলার নেই, জ্বালানি সংকটে বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা, বেকারত্ব ও চরম মূল্যস্ফীতিতে হাঁসফাঁস করছে সাধারণ জনগণ। এমন অবস্থায় নতুন অর্থবছরের বাজেটে ঋণ পরিশোধে রাখা হয়েছে সর্বোচ্চ বরাদ্দ। রাজনৈতিক অস্থিরতায় প্রায় 2 বছর ধরে ভুগছে দেশটি। IMF का जैसे आपको इल्म है कि वो मिशन यहाँ से होकर गया है, उसके बाद सारी वर्चुअल डिस्कशन उनके साथ चल रही है। इस बजट के सिलसिले में भी जो कुछ सबमिशंस हैं वो उनके साथ इस वक्त बातचीत में ये शामिल हैं। চলতি জুন মাসে 5 দিনের সফরে চীনে যান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সফরে বিভিন্ন খাতে চীনের সঙ্গে 23টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে পাকিস্তান। এছাড়া পাকিস্তান সীমান্তে চীনের বেশ কয়েকটি উচ্চবিলাসী প্রকল্প চালু আছে। গত 10 বছরে চীনের উপর উল্লেখযোগ্য হারে নির্ভরতা বেড়েছে পাকিস্তানের। এক সময়কার সামরিক সম্পর্ক এখন রূপ নিয়েছে অর্থনৈতিক ক্ষেত্রেও। পাকিস্তানের মোট বৈদেশিক ঋণের 23% চীনের। 加快构建新时代更加紧密的中巴命运共同体，为构建人类命运共同体做出更大的贡献。গত এপ্রিলে সৌদি আরব সফরে গিয়ে সৌদি প্রিন্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেহবাজ শরীফ। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে $5 বিলিয়ন বিনিয়োগ প্যাকেজ নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের আশা তেল শোধনাগার, কৃষি, খনি, বিদ্যুৎ, প্রযুক্তি ও বিমান চলাচল সহ 6টি ভিন্ন খাতে বিনিয়োগ করবে সৌদি সরকার। তবে কিছুই এখনও চূড়ান্ত হয়নি। এরপর একদিনের সফরে দুবাই যান শেহবাজ শরীফ। পাকিস্তানের বিভিন্ন খাতে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তবে কোন খাতে কী পরিমাণ বিনিয়োগ করবে এর সময়সীমা সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। দেশটির অর্থনীতিবিদরা বলছেন, উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি বিনিয়োগ না পেলে 3.6 মাত্রার প্রবৃদ্ধির হার পূরণ করতে পারবে না পাকিস্তান। বিশ্লেষকদের মতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সমাধান না হলে তাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। তখন বিদেশি বিনিয়োগেও কোনো ফল আসবে না। তানভীর জনি, এখন বিশ্ব।